প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর ইতিহাসের অধ্যায় 6-এর টপিক সাম্রাজ্য বিস্তার ও শাসনের যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো 5 নাম্বার আর 2 আর 3 নাম্বারের তোমাদের কাছে আলোচনা করে দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যাওয়ার আগে এই টপিকগুলো একবার মুখস্থ করে নেবে। এই কোশ্চেনগুলো দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। পূর্ণমান 5। ক আছে টিকা লেখো। এলাহাবাদ প্রশস্তি, হাতিগুম্ফা শিলালেখ, নাসিক লেখ। ক্ষয়ে আছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। গয়ে আছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন। ঘয়ে আছে অর্থশাস্ত্র কার রচনা, এর মূল বিষয়বস্তু আলোচনা করো। মুয়ে আছে সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো। চয়ে আছে শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। ছয়ে আছে টিকা লেখো অশোকের ধর্ম। বর্গীয়তে আছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। ঝয়ের কোশ্চেন কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। ইঁয়র দাগে আছে কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক, ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল। টয়ের দাগের অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন। এইগুলো এই অধ্যায়ে 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর কোশ্চেনে ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো একবার অবশ্যই পরীক্ষার সময় দেখে যাবে তোমরা। তারপরে দেখো 2-3 নাম্বারের কোশ্চেনগুলো, 2 বা অথবা 3 নাম্বারের কোশ্চেনগুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টার থেকেই, 6 নম্বর চ্যাপ্টার থেকে সেগুলো একবার আলোচনা করে দেবো। কয়ে আছে দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতখানি দায়ী ছিলেন। ক্ষয়ে আছে সুয়ান জাংয়ের বর্ণনায় হর্ষবর্ধনের বৌদ্ধ সম্মেলন কীরকম ছিল। গয়ে আছে হর্ষচরিত্র সম্পর্কে টিকা লেখো। তার সঙ্গে আছে আরেকটা কোশ্চেন, অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্ম কি সমর্থক। এটা সমার্থক হয়েছে, সমার্থক নয়, সমর্থক হবে। ঘয়ের দাগের আছে কাকে কেন সকারি বলা হয়। আরেকটা ওর সঙ্গেই কোশ্চেন জয়েন্ট আছে, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন। নুয়ের দাগের আছে শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল। চয়ের দাগের কোশ্চেন কনিষ্ক প্রবর্তিত অব্দকে শকাব্দ বলা হয় কেন। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন। ছয়ের দাগের চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মগধকে শক্তিশালী করে তোলেন। বর্গীয় দাগের সাম্রাজ্য কাকে বলে, কলিঙ্গ যুদ্ধের ফলাফল কি হয়েছিল। ঝয়ের দাগের বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, বিম কথফিসেসের কৃতিত্ব কি ছিল। ইঁয়র দাগের মহাস্থানগড় কি, মহাস্থানগড় লিপি সম্পর্কে লেখো। টয়ের দাগের আছে মেগাস্তিনিসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা সম্পর্কে কি জানো। এগুলো তোমাদের সাম্রাজ্য বিস্তার ও শাসনের টপিকের এগুলাই 2-3 নাম্বার ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হওয়ার আগে এগুলা প্রিপেয়ার করে নেবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করতে ভুলবে না অবশ্যই। আমি এটা হচ্ছে তোমার সেকেন্ড ইউনিট টেস্টের হচ্ছে লাস্ট চ্যাপ্টার, যতটা পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে এটা লাস্ট অধ্যায়। তোমাদের যদি আরও অন্য কোনো সাবজেক্টের সাজেশন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাজেশন বানিয়ে দেবো। ধন্যবাদ।